মনের আশাগুলো পূর্ণ করে দিয়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও যুবক, এই আমলটা করার বিনিময়ে আল্লাহ তোমার আশা পূর্ণ করে দিয়েছে। কি কি আশা পূর্ণ করে দিয়েছে? বললেন, আমি যেটা চেয়েছি জীবনের তরে সমস্ত আশাটা আল্লাহ আমার পূর্ণ করে দিয়েছে। কয় কি সমস্ত আশাই কি পূর্ণ করেছে? কয় হ্যাঁ, কিন্তু একটা আশা আমার পূর্ণ করে নাই। কয় কি আশা পূর্ণ করে নাই? কয় আমার নিয়ত ছিল যেটা আশা আল্লাহর দরবারে করেছি সব আশা, সুতরাং আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়েছেন। যে দোয়াটা আল্লাহর কাছে করি করতে দেরি হয়, কিন্তু আল্লাহ আমার দোয়াটা মঞ্জুর করতে দেরি করে না। আমার জীবনে আল্লাহ তাআলা একটা দোয়া কবুল করে নাই। কই দোয়াটা হচ্ছে কি? কই আমি আমার নিয়ত আছে, আমি শুনেছি এই জামানার শ্রেষ্ঠ গায়ক, এই জামানার শ্রেষ্ঠ আলেম, এই জামানার শ্রেষ্ঠ মুহাক্কিক, এই জামানার শ্রেষ্ঠ মুদাররিস, এই জামানার শ্রেষ্ঠ লেখক গবেষক হযরত আহমদ ইবনে হাম্বল, ইনি হচ্ছে এই জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ হুজুর। আমার মনের আশা ওনার সাথে একটু দেখা করবো, ওনার সাথে একটু সাক্ষাৎ করবো, ওনার সাথে হাতটা হাত মিলাবো, ওনার সাথে একটু বুকের সাথে বুকটা মিলায় আলিঙ্গন করবো, আমি একটু ওনার হাতে চুমা খাবো, ওনার কপালের মধ্যে চুমা খাবো। আমার নিয়ত, আমার আশা, এই আমলটা করার বিনিময়ে আল্লাহ তাআলা সব আশা আল্লাহ পূর্ণ করে দিয়েছে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এখনো দেখা করার সুযোগটা আল্লাহ দান করে নাই। সুতরাং এইটা অবস্থা আল্লাহ এই অভাবটা এই পর্যন্ত বাকি রেখে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক, এই আমলটা